আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের আজ তৃতীয় পর্বের যে 2 নং প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করাবো। তো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তো দেখো প্রথম প্রশ্ন কি বলা আছে। প্রথমে বলা আছে যে 2 নং প্রশ্নের শুরুতে বলা আছে যে প্রশ্ন 2 নিচের সংখ্যাগুলো কোথায় লেখো। এই যে প্রশ্ন বলা আছে 2 নং প্রশ্নে নিচের সংখ্যাগুলোকে কোথায় লিখতে হবে। তো দেখো ক নং এ কিছু সংখ্যা দেওয়া আছে, ক নং এ কয়েকটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে কি করতে হবে, কোথায় প্রকাশ করতে হবে। তো সংখ্যাগুলো আমরা কি করতে পারি, দেখা মাত্রই কোথায় লিখে ফেলতে পারি, কিন্তু এভাবে না লিখে আমরা কি করব, আমরা হচ্ছে যে গণিতের কিছু নিয়ম অনুসরণ করব, যে সংখ্যাগুলো কিভাবে বিভিন্ন নিয়ম অনুসারে লেখা হয় সেই নিয়মগুলো অনুসরণ করেই সংখ্যাগুলো লেখার চেষ্টা করব, যাতে আমাদের সমাধান করা অঙ্কগুলোতে কোনো ধরনের ভুল না হয়। তো দেখো কি করতে হবে। প্রথমে কি বলা আছে, প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে, প্রথম সংখ্যাটি কত দেওয়া আছে, প্রথম সংখ্যাটি হচ্ছে যে 45,789 দেওয়া আছে। এই সংখ্যাটিকে কি করতে হবে, এই সংখ্যাটিকে হচ্ছে কোথায় লিখতে হবে। তো দেখো এগুলোর সমাধান আমি আগেই করে রেখেছি। তো তোমাদের বোঝার জন্য বা ভিডিও যাতে লম্বা না হয়, তোমাদের ধৈর্য যাতে নষ্ট না হয়, সেই জন্য ভিডিওগুলো সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি ভিডিও। তো দেখো সমাধানে কি লিখেছি। প্রথমে কি করতে হবে, যে সংখ্যাটি এই যে 45,789 আছে, একে কি করতে হবে, এর সংখ্যার ডান দিক থেকে কি করতে হবে, গণনা শুরু করতে হবে। তো দেখো সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসালে আমরা পাই, এই দেখো যদি সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা বসায়, এই যে 3 ঘর আছে, এই তিন ঘর পরে কি করা হয়েছে, এই 3 ঘর পরে হচ্ছে যে কমা বসানো হয়েছে। তো দেখো প্রথমে আছে 9, তারপরে 8, তারপরে আছে 7। তো তিনটি সংখ্যার পরে কি করা হয়েছে, কমা বসানো হয়েছে, তারপরে আছে 5, তারপরে আছে 4। এখন দেখো, এখন অযুত ও হাজারের গড়ের দুইটি অঙ্ক মিলিয়ে 45। অযুত এবং হাজারের গড় মিলিয়ে যে দুইটি অঙ্ক রয়েছে, এই দেখো যদি গণনা করি, প্রথম সংখ্যাটি হচ্ছে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে কি, তারপরে হচ্ছে হাজার, তারপরে রয়েছে অযুত। তো দেখো এই যে হাজার এবং অযুতের গড় মিলিয়ে সংখ্যা দুইটি কত দাঁড়ায়, হচ্ছে যে 45 দাঁড়ায়। তারপরে কি আছে, তারপরে হচ্ছে যে শতকের গড়ে কত, শতকের গড়ে হচ্ছে 7। শতকের গড়ে কত রয়েছে, শতকের গড়ে রয়েছে এই যে দেখো 7 রয়েছে। তারপরে দশকের গড়ে কত রয়েছে, দশকের গড়ে হচ্ছে 8 রয়েছে। দশকের গড়ে কত, এই যে দেখো দশকের গড়ে হচ্ছে যে 8 রয়েছে। তারপরে দেখো এককের গড়ে কত অবস্থিত, এককের গড়ে হচ্ছে যে 9 অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ এককের গড়ে কোন সংখ্যাটি রয়েছে, 9 রয়েছে। তো দেখো তারপরে কি বলা যায়, যে সুতরাং সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে হয়, 45,700 কত দাঁড়ায়, 45,789। এই ছিল যে ক নং প্রশ্নের প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটিকে কোথায় লেখার সমাধান। তারপরে দেখো দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে, সংখ্যাটিতে কি বলা আছে, সংখ্যাটিতে রয়েছে যে 41,007। কত রয়েছে, 41,007। এই সংখ্যাটিকে কি করতে হবে, এই সংখ্যাটিকে হচ্ছে যে কোথায় প্রকাশ করতে হবে। তো দেখো সংখ্যাটিকে কোথায় প্রকাশ করার জন্য আমি একটু নিচের দিকে যাই, এগুলো সমাধান আগে থেকে লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে বা সময় কম লাগে যাতে। তো দেখো এখানে কত রয়েছে, 41,007। এই সংখ্যাটিকে কি করতে হবে, এই সংখ্যাটিকে হচ্ছে যে কোথায় লিখতে হবে। তো দেখো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে কমা বসানো। তো দেখো সংখ্যাটির ডান দিক থেকে 1, 2, 3, তো ডান দিক থেকে কয় ঘর পর্যন্ত, যদি শতকের ঘর পর্যন্ত আসি, দেখো প্রথমে হচ্ছে একক, তারপরে দশক, তারপরে শতক। এই 3 ঘর পরে কি করতে হবে, এই 3 ঘর পরে হচ্ছে যে কমা বসাতে হবে। এই যে দেখো 3 ঘর পরে কি বসিয়েছি, 3 ঘর পরে হচ্ছে যে কমা রয়েছে। তো দেখো সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা বসালে আমরা পাই, তো দেখো 41 পরে কমা, তারপরে 0 0, তারপরে হচ্ছে 7। এখন দেখো এটা হচ্ছে হাজারের গড়, হাজারের গড়ে কত রয়েছে, হাজারের গড়ে হচ্ছে 1 রয়েছে। এবং অযুতের গড়ে কত রয়েছে, অযুতের গড়ে হচ্ছে যে 4 রয়েছে। তো দেখো আমরা জানি যে অযুত এবং হাজারের গড় মিলে কার হিসাব করা হয়, অযুত এবং হাজারের গড় মিলে হচ্ছে যে হাজারের গড় হিসাব করা হয়। তো দেখো এখানে কত হাজার রয়েছে, অযুত এবং হাজারের গড়ের অঙ্ক দুইটি মিলিয়ে 41, তো এখানে রয়েছে 41,000। তারপরে দেখো শতকের যে গড় আছে, শতকের গড়ে কত আছে, শতকের গড়ে কিন্তু 0 রয়েছে। তারপরে দেখো দশকের গড়ে কত রয়েছে, দশকের গড়ে হচ্ছে 0। এবং এককের গড়ে কত, এককের গড়ে হচ্ছে 7 অবস্থিত। তো শতক ও দশকের গড়ে 0 এবং এককের গড়ে 7 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে, সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে হয়, কত দাঁড়ায়, 41,007 দাঁড়ায়। সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে, এই যে দেখতে পাচ্ছ কোথায় লিখতে হবে, কত, 41,007।
তো দেখো তার পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে যে 8,91,071 দেওয়া রয়েছে। এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছ 8,91,071, একে কিভাবে লিখতে হবে, একে হচ্ছে যে কোথায় লিখতে হবে। তো কোথায় লেখার জন্য আমাদের কি করতে হবে, কোথায় লেখার জন্য প্রথমে হচ্ছে যে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। তো দেখো প্রথমে কিভাবে কমা ব্যবহার করতে হয়, এই যে ডান দিক থেকে গণনা শুরু করে 3 ঘর পর প্রথমে কমা, তারপরে পরবর্তীতে যে ঘরগুলো আসে সেগুলোতে হচ্ছে 2 ঘর পর কমা। তো দেখো প্রথম ঘরে রয়েছে কত, এককের ঘরে হচ্ছে 1, তারপরে দশকের ঘরে 7, শতকের ঘরে 0, তারপরে আবার হাজারের ঘরে রয়েছে কত 1, অযুতের ঘরে রয়েছে 9 এবং লক্ষের ঘরে কত রয়েছে হচ্ছে 8। তো দেখো সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা, তো কয় ঘর পর কমা, 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই। তো দেখো এই যে কমা বসানোর পর আমার সংখ্যাটা কিরকম দেখা যায়, একক, দশক, শতক, এই হচ্ছে 3 ঘর, তারপরে হচ্ছে কমা, তারপরে কয় ঘর, তারপরে হচ্ছে যে 2 ঘর করে কমা বসাতে হয়। তো দেখো তারপরে হচ্ছে হাজারের ঘর এবং অযুতের ঘর, এখানে বসালাম কয় ঘর পর কমা, এখানে হচ্ছে যে 2 ঘর পর কমা। তারপরে যেহেতু 1 ঘর রয়েছে এখানে আর কমা বসানো যাবে না, যদি 2 ঘর হতো তাহলে সেগুলোতে কমা বসানো ব্যবহার সেগুলোতে হচ্ছে কমা বসানো যেত। তারপরে দেখো এখন লক্ষের ঘরে 8, অযুত ও হাজারের গড়ের দুইটি অঙ্ক মিলিয়ে 91। তো আমরা জানি যে অযুত এবং হাজারের যে দুইটি গড় থাকে সেই দুইটিকে কি করা হয়, সেই দুইটিকে হচ্ছে যে একসাথে হাজারের গড় গণনা করা হয়। তারপরে দেখো শতকের গড়ে কত রয়েছে, শতকের গড়ে হচ্ছে 0, এই যে দেখতে পাচ্ছ একক, দশক, শতক। তো শতকের গড়ে কত দাঁড়ায়, শতকের গড়ে হচ্ছে 0, তারপরে কি, তারপরে হচ্ছে যে দশকের ঘরে 7 এবং এককের ঘরে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটি এক কথায় প্রকাশ করলে হয় 8,91,071। তো সংখ্যাটি কত দাঁড়ায়, সংখ্যাটি দাঁড়ায় হচ্ছে যে 8,91,071। তো সংখ্যাগুলো কিভাবে লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো।